এখন থেকে আপনি নিজেই টেস্ট করতে পারেন যে আপনার ফোনে কোনো সমস্যা আছে কিনা। বিশেষ করে যারা পুরাতন ফোন কিনতে চান তারা বুঝতে পারেন না যে অ্যাকচুয়ালি এই ফোনটা সব কিছু ঠিকঠাক আছে কিনা, ব্যাটারি ঠিক আছে কিনা, বা সেন্সরগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এক্ষেত্রে আমি আপনাদেরকে যে টিপসটা দেখাবো সেই টিপসটা দিয়ে অবশ্যই আপনারা আপনাদের ফোনের সমস্ত হার্ডওয়্যার, সেন্সর সহ এভরিথিং খুব সহজেই টেস্ট করতে পারেন। তবে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। তার আগে বলছি, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু মাস্ট বি কন্টিনিউ করবেন। প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ টেস্ট নামে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। ওকে, আমি অ্যাপসটা ইনস্টল করলাম। এবারে জাস্ট এটাকে ওপেন করি। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে। এখন আপনার ফোনটাকে জাস্ট কিছু সময় অ্যানালাইসিস করবে। সে অ্যানালাইসিস করার পর কিছু পারমিশন দিতে হবে। ওকে, এবারে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন একদম কর্নারের দিকে ডায়াগনস্টিক্স নামে একটা অপশন রয়েছে, এইটাতে আমি ক্লিক করি। ক্লিক করার পর এবারে কিন্তু আমাকে দেখাচ্ছে যে টোটাল 24টা সে টেস্ট করবে, বিভিন্ন সেন্সর এবং হার্ডওয়্যার মিলে 24টা টেস্ট করবে। ঠিক আছে, সো আমি প্রথম টেস্ট এখানে স্টার্ট যে বাটন রয়েছে আমি এখানে দিব। দেওয়ার পর দেখেন কি চাচ্ছে, এখান থেকে হচ্ছে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, তারপরে হচ্ছে আবারও দিলাম। এখন অডিও টেস্ট চাচ্ছে। এখন আমার সবগুলো কমপ্লিট। এখন আমাকে যে কাজটা করতে বলা হচ্ছে, বলছে যে লিস্টেন টু নাম্বার। এখন সে একটি নাম্বার বলবে, সেই নাম্বারটা যদি আমি ঠিকঠাক মতো শুনে বসাতে পারি তাহলে বুঝবে যে এই সেন্সরটা অ্যাকচুয়ালি কাজ করছে। ওকে, 640। তার মানে আমার এই অপশনটুকু ঠিক আছে। এবার আমি টাচ স্ক্রিনটা চেক করব। এক্ষেত্রে আমি স্টার্টে দেই। দেওয়ার পর এখন আমাকে বলছে এটাকে আমি একটু টেস্ট করে দেখতে, স্ক্রিনের উপরে আমি একটু দাগ দেই। যদি আমার সমস্তটা বৃত্ত ফিল আপ হয় তাহলে বুঝতে হবে যে আমার স্ক্রিন ঠিক আছে। তার মানে আমার স্ক্রিন ঠিক আছে। ঠিক আছে, এখন পাঞ্চ এটাকে চেক করতে বলছে। আমি স্টার্টে ক্লিক দেই। দেওয়ার পর এখন আমাকে বলে দিচ্ছি কী করতে হবে। এটাকে স্ট্রিং করতে হবে। স্ট্রিং করে এই যে মাঝখানে নিয়ে আসলাম, বলছে যে এইটাও ঠিক আছে। এখন বলতেছে মাইক্রোফোন টেস্ট করতে। ওকে, আমি স্টার্টে ক্লিক দেই। হ্যালো, আমাকে হ্যালো বলতে বলা হয়েছে, আমি জাস্ট হ্যালো বললাম। ওকে, এইটাও ঠিক আছে। আমি নেক্সট হচ্ছে টাচ অ্যাকুরেসি, মানে টাচ অ্যাকুরেসিটা এখন টেস্ট করবো। স্টার্টে দিলাম। এই যে দেখেন একদম যে মাঝখানে যে অংশটা এইখানে প্রেস করতে হবে, আবার এখানে প্রেস করতে হবে, এখানে প্রেস করতে হবে, এখানে প্রেস করতে হবে। তার মানে এটা আমার ঠিক আছে। এখন প্রক্সিমিটি সেন্সর টেস্ট করতে বলা হচ্ছে। সো আমি এই প্রক্সিমিটির উপরে নিতে বলা হচ্ছে। আমি টেস্টে দিয়ে আমি জাস্ট এটার উপর একটু নিয়ে, ওকে, যেভাবে বলছে ঠিক সেভাবে করতে হবে। মানে আমি ঠিকঠাক মতো করতে পারিনি। যাই হোক, আমি নেক্সটে চলে যাই। তারপর স্পিকারের কথা বলা হচ্ছে। আমি আবার স্টার্টে দিলাম। 1 2 5 1 2 5 আমাকে 3টি সংখ্যা বলতে বলা হয়েছিল স্পিকার ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য। ওকে, এবার আমি এটাকে একটু নাড়াই, তাহলে দেখতে পারবেন যে আমার সেন্সর ঠিক আছে কিনা সেটা কিন্তু সে বুঝিয়ে দিবে। ওকে ওকে, তার মানে আমার এই সেন্সরটা ঠিকঠাক মতো কাজ করছে না। সো এইভাবে আমি দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা সেন্সর টেস্ট করে নিতে পারেন। আবার অনেক সময় মিস হতে পারে, সেক্ষেত্রে আপনারা ট্রাই এগেনে দিবেন। 2 থেকে 3 বার দেওয়ার পর যদি মনে করেন যে সেটা কাজ করছে না, তাহলে বুঝবেন যে সেই সেন্সরটাতে প্রবলেম আছে বা সেই হার্ডওয়্যারটাতে প্রবলেম আছে। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের স্মার্টফোনের সমস্ত হার্ডওয়্যার অ্যান্ড সেন্সরগুলোকে খুব সহজেই টেস্ট করে নিতে পারেন। সো পুরাতন ফোন কেনার ক্ষেত্রে এটা কিন্তু খুবই হেল্পফুল হবে আপনার জন্য। সো গাইজ, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করবো। তার আগে বলছি, এই ভিডিওটি যদি আপনার কাছে কাজের মনে হয় বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাতে তাদের যেমন উপকার হবে তেমনি আমাদের একটা অনুপ্রেরণা হবে। সো আপনাকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিয়ে তারপর আপনি এই ভিডিওটি শেষ করবেন। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।